ওদের সামনে যাসনি, ওদের একটু খাতি দে। আজকে রাজহাঁসগুলো নিয়ে মাঠে গেছিলাম ঘাস খাওয়ানোর জন্য, কিন্তু একটা খাচ্ছে আর একটা মুখ উঁচু করে লোকজন দেখছে। কোনে যাবে মুখ উঁচু করে আস, ওরা খাচ্ছে না দেখুন। আর এই পাশ দিয়ে একটা গাছ দেখুন, গাছে বিষ। আমরা বলি বিষ, অনেকগুলো গ্যাজা, এইসব থেকে বাচ্চাদের দূরে রাখবেন। এই তো একটা পাট গাছ পাইলাম মাঠে, একটা পাইনি অনেকগুলোই পাইছিলাম, আর সবগুলোর ফুলও উঠছে। পাট শাক তো সবাই খেয়েছেন, কিন্তু পাটের ফুল কি কেউ কখনো দেখেছেন? দেখুন পাটের ফুল। আজকে লাচ্চা সিমাই রান্না করা শেখাচ্ছি বড় ছেলের। দুধের ভিতরে তেজপাতা দিয়ে নিয়েছি, এখন একটা এলাচ ফল দেবে হালকা ফাটিয়ে। এলাচ ফল, লবঙ্গ, ডালচিনি দিয়ে এবার দিতে হবে কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। মাঝে মাঝে মনে করেন বাচ্চাদের রান্না শেখানো ভালো, তাহলে অসুস্থ হলে কি হয়, একটু কিছুই রান্না করতে না পারুক, নাস্তা তো তৈরি করে অন্তত দিতে পারবে। আর বাসায় তো কেউই নেই, শুধু আমরা তিনজন। একজন অসুস্থ হলে দিয়ে দিল লবণ, সামান্য একটু চিনি, তারপরে নাড়াচাড়া করে নেবে। দেওয়া হচ্ছে চিনি, এখন চিনিটাও দিয়ে দেওয়া শেষ। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা পেলে আমরা দ্রুত সামনে এগিয়ে যেতে পারি। এই তো আমার দুধে বলক চলে এসছে, কিছুক্ষণ জাল করার পরে এখানে সিমাই দিয়ে দেব। আমি যেভাবে লাচ্চা রান্না করি আমি সেটাই বলছি আপনাদেরকে। আমার ছেলেকে শেখাচ্ছি যেন বাসায় না থাকলে করে খেতে পারে। বাচ্চাদেরকে মনে করেন এরকম সিম্পল সিম্পল রান্না করা শেখাতে হবে, তাহলে সমস্যা হবে না। এভাবে করতে করতে একদিন বড় করে রান্না করা শিখবে। কি আমি অসুস্থ থাকলেও আমাকে একটু বানিয়ে দিল, খেলাম। এই তো সিমাইটা তৈরি রেডি, এখন দিয়ে দিলাম। খাও। অনেক ভালো।